মাত্র কয়েক মাস পূর্বে বন্যার পানিতে ভেসে গিয়েছিল বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ। সে ক্ষত শুকাতে না শুকাতেই আবার প্রলয়ঙ্কারী টর্নেডো সিডর। 10 নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা ও উপকূলবর্তী এলাকায় লাল পতাকা উড়িয়ে দেওয়া হয়েছিল। সহজ সরল মানুষ কেউ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে গিয়েছিলেন, আর কেউ যাননি। আপন ভিটে মাটি আর গৃহপালিত পশুর মায়ায় অনেকেই থেকে যান। সেদিন রাত গড়াবার সাথে সাথেই আক্রমণ শুরু করে ঘূর্ণিঝড় সিডর। কয়েক ঘন্টার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় শত শত মাইল। কেড়ে হাজার হাজার মানুষ, পশু পাখির প্রাণ। এ পর্যন্ত মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 4000-এ। ধারণা করা হচ্ছে এ সংখ্যা 10,000 ছাড়িয়ে যাবে। পত্রপত্রিকা খবর দিচ্ছে পানিতে ভাসছে লাশ, আর আকাশে শকুন। নদীতে লাশ, ডুবায় লাশ, খেতে লাশ, বিলে লাশ, চরের বালুর নিচে লাশ, বাতাসে লাশের গন্ধ। যারা বেঁচে আছেন তাদের খাদ্য নেই, বস্ত্র নেই, ঘর বাড়ি নেই, মাথা গুজারের টাই নেই, নেই নেই আর নেই, চারিদিকে শুধু নেই। কবি ও গীতিকার গেয়ে উঠছেন, বুড়ির চরের সবই গেছে, বেঁচে আছে ভুড়ি। বিরান বিটা উজাড় হইছে, আছে শুধু মাটি। কেমন সুখে বাঁচা মোরা, বুঝে না এমন। টর্নেডোতে ভাইসা গেছে হাজারো স্বজন। বিরান দেশে ফিরলে সওয়াল জবাব মিলবে না। কাইন্দা কাইটা ভুক বাসাইব হাজার জনের মা। বিরান দেশে মিলে সওয়াল জবাব মিলবে না। কাইন্দা কাইটা বুক বাসাইব হাজার জনের মা। কেমন সুখে বাঁচা মোরা, বুঝে না এমন। টর্নেডোতে ভাইসা গেছে হাজারো স্বজন। লাশ দাফনেরও জায়গা নেই, নেই কাফনের কাপড়। কোথাও কোথাও সারিবদ্ধভাবে রাখা লাশগুলোকে গণকবর দেওয়া হচ্ছে। বিকৃত হয়ে যাওয়া লাশগুলোর খুঁজে কেউ আসছে না, কেউ চিনছে না এ কার স্বজন। তবু এ তো আমাদেরই স্বজন। এখন অসংখ্য লাশ পানিতে ভাসছে, বাতাসে লাশের গন্ধ, আর চারিদিকে শুধু হাহাকার। যারা বেঁচে আছে তাদের খাদ্য নেই, ওষুধ নেই, বস্ত্র নেই। সব হারানো মানুষগুলোকে সাহায্য করা দয়া নয়, দায়িত্ব, কর্তব্য। সবাই যার যার সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিন। এখনো মানুষ মরে পথের পাছে, এখনো আসেনি সুখ গড়ে গড়ে। কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম? কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম? কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম? কি করে তাহলে